বন্ধুরা সবাই ভালো আছেন তো? পিএইচডি ব্লগসে আপনাদের স্বাগত। চলে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি তোরসা নদীর কিছুটা বিলে মাছ বাজার থেকে কিনে নিয়ে আসছি। দেখুন না মাছগুলো কত সুন্দর। এখন আমি মাছগুলো কেটে ধুয়ে তারপর লবণ হলুদ দিয়ে মেখে নেব। এই যে দেখুন, ওখান থেকে কিছুটা মাছ নিয়ে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবার আমি কয়েকটা ঝিঙে এইরকম হালকা করে ছুলে নিচ্ছি। এই যে এইরকম করে। এভাবে আমি পুরোটা ছুলে নেব, তারপরে এইরকম করে কেটে নেব। এই যে এইরকম পাতলা পাতলা করে কেটে নেব। এভাবে আমি সব ঝিঙ্গেগুলো কেটে নেব। এখন কড়াই বসিয়েছি, এর মধ্যে 50 গ্রাম তেল দিলাম। এবার আমি অল্প অল্প করে মাছগুলো ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। এই মাছগুলো আমি একদম কড়া করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এগুলি নামিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো ভেজে নেব। এই যে দেখুন, সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলিও নামিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে আরেকটু তেল দিলাম। এর মধ্যে একটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিচ্ছি দুটো ঝুরি করা পেঁয়াজ, আর দিচ্ছি একটা গোটা রসুন, সেই সঙ্গে দিচ্ছি 5টা চেরা কাঁচা লঙ্কা, আর এর সঙ্গে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। এবার আমি এগুলো খুব ভালো করে ভেজে নেব। এগুলি আরেকটু ভাজবো, একদম লাল লাল হবে। হয়ে এসছে প্রায়। এবার আমি এর মধ্যে দিচ্ছি ওই কেটে নেওয়া ঝিঙ্গেগুলো। এখন আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এই ঝিঙ্গেগুলো ওর সঙ্গে ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি দুটো ঝিঙ্গে কেটে নিয়েছি, আর এগুলি বেশ কিছুক্ষণ ধরে ভাজবো। এগুলো ভাজা প্রায় হয়ে আসছে। এই যে দেখুন, ভাজাগুলো থেকে তেল ছেড়েছে, আর জলটাও শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি, আবারও একটু নেড়ে দিচ্ছি। এগুলি এখন একসঙ্গে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এখন আমি এগুলি পাটায় নিলাম। এবার আমি বেটে নিচ্ছি। এরকম করে মাছ আর ঝিঙ্গাগুলো একসঙ্গে বেটে নেব। এভাবেই আমি পুরোটা বেটে নেব। এই মাছের কাঁটা সহ আমি বেটে নিচ্ছি, কারণ কাঁটাতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে, সেই জন্য কাঁটা সহই বেটে নিচ্ছি। এই যে দেখুন, এইরকম হবে। এভাবেই আমি সবগুলো বেটে নেব। বাটা হয়ে গেছে, আর এইটুকু আছে। এখন আমি সবগুলো এক জায়গায় করছি। আর এর মধ্যে 1 চামচ কাঁচা সরিষার তেল দিলাম। এবার আমি এগুলি মেখে নিচ্ছি। এরপর থালায় উঠাবো। বাটাগুলো থালায় তুলে নিয়েছি। এবার আমি শুকনো লঙ্কাটা ভেঙে দিচ্ছি।
এই মাছ আর ঝিঙ্গা বাটাটা যদি আপনি গরম ভাতের সঙ্গে খান তাহলে ভুলতেই পারবেন না, এত টেস্টি। এর সঙ্গে আর অন্য সবজির প্রয়োজনই হবে না।